नमामि शमीशाय निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् न जानामि योगं जपं नैव पूजा नतोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यम् जराजन्मदुःखं घटोत्कचक्राव्यमाणं प्रभो पाहि अम्ब नमामि शम्भो 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 মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। খুব সত্যি, প্রত্যেক মুহূর্তে আজও আমি বিস্মিত হই। আজও আমার রোজ দেখা জিনিসগুলো কি আমার বারে বারে দেখা জিনিসগুলো দেখলে আমি আজও উচ্ছ্বসিত হই। আমি অনুভব করি যে আমি কতটা ব্লেসড। আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি এই মহাশক্তিকে অনুভব করতে পারছি। আমি আজকে হয়তো একটু আবেগপ্রবণ হয়ে পড়ব কথা বলতে বলতে, কারণ এটাই আমার হয়। আমি যখনই তাকে নিয়ে কথা বলি, যখনই তার সম্বন্ধে আমি আমার কিছু অনুভূতি শেয়ার করি, তখন আমি বড় আবেগপ্রবণ হয়ে পড়ি। তো চেষ্টা করব কন্ট্রোল করার। আমি তোমাদের এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে যখনই আমি নাইট জার্নি করি, বা আমি যদি দুদিন ধরেও আমি জার্নি করি, তো আমি রাতের বেলা কখনো ঘুমাই না, আমার ঘুম পায়ও না। আমি কিন্তু দেখি বাইরের রাতের রূপ, সূর্য ওঠা, সারাদিন জার্নি করলে সূর্যাস্ত, আর আমি তখন একদম কথা বলতে পারি না। আমি কোন একটা অন্য জগতে চলে যাই, আর সেটা আমার মেয়ে জানে। আমরা যখন আমরা লং ড্রাইভে যাই, তখন কিন্তু গাড়িতে আমি কথা বলি না। তো জানলার কাঁচ নামানো থাকে, বাইরের হাওয়া, বাইরের দৃশ্য এগুলো দেখি। আর এইটা দেখতে 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 আমার মেয়ের মধ্যেও এটা এসে গেছে। ও কিন্তু গাড়িতে কথা বলে না, ও নিজের মতন চুপ করে থাকে। তো আমার ভীষণভাবে আমি প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসি। তো যেটা আমি তাকে অনেক বেশি সেখানে অনুভব আরো বেশি করে করতে পারি। আমার যেটা হয়, আমি যেটা নিয়ে আজকের আমার ভিডিও, সেটা হচ্ছে নীল ষষ্ঠীতে কি হলো। তো এরকম নর্মালি আমার সাথে অনেক কিছু ঘটে চলে, যেগুলো সব শেয়ার করতে ভালো লাগে না। কারণ সব শেয়ার করতে এই জন্য ভালো লাগে না, সেগুলো আমার একান্ত একান্ত নিজের, আমার কি বলবো, আমার একান্ত নিজের, আমার নিজস্ব। সেই মুহূর্তগুলো বলে বোঝানো যায় না বলে আমি বলি না, কাউকেই বলি না। তো নীল ষষ্ঠীতে কি হয়েছে, নীল ষষ্ঠীতে আমি ঠিক করেছিলাম যে একটা নীল ষষ্ঠী পুজোর একটা ব্লগ করব, সেটা আমি আপলোড করব। সবাই করে, তো আমিও করব।
কিন্তু এর আগে একটা কথা বলি, যখনই ফেসবুক বা যে কোনো মানে সোশ্যাল মিডিয়া ফর্মে আমি দেখি যে কেউ নীলষষ্ঠী মানে শিবের মাথায় জল ঢালতে মন্দিরে যাচ্ছেন বা যে কোনো মন্দিরে যাচ্ছেন, সেখানে কিন্তু তারা শিবলিঙ্গের সাথে ছবি তোলা, তারপরে মানে সেলফি, যেটা আমি অন্য কেউ তুলে দিচ্ছে সে কথা বলছি না, অন্য কেউ তুলে দিলে সেটা, কিন্তু এই যে সেলফি তোলা নিজে, সেটা আমি কখনো কোনোদিন করিনি। নর্মালি আমি ওইরকম ক্ষেত্রে আমি নিজের ছবিও কখনো তোলাইনি। তো এমনি কোথাও কোনো স্ট্যাচু আছে সেখানে ছবি তুলেছি, সেটা আলাদা। কিন্তু যখন আমি পুজো দিতে যাচ্ছি তখন আমি একটা অন্য ঘোরের মধ্যে থাকি। আর শুধু পুজো দেওয়া পর্যন্ত না, পুজো দেওয়ার পরেও আমি চট করে খুব নর্মাল হয়ে যেতে আমি পারি না, আমি একটু চুপচাপই থাকি। তো এবারে আমি ঠিক করলাম যে তো আমার কখনো কোনোদিন ইচ্ছা হয়নি, আমি কোনো দিন আমি এরকম ধরনের ছবি তুলিও নি, পোস্টও করিনি, কিছু করিনি। হ্যাঁ, তো তার মানে এই না যে যারা পুজো দিতে যাচ্ছেন তারা এই ছবি তুলছে বলে তারা খুব খারাপ। হ্যাঁ, আমি পুজো করছি, কোনো সময় এরকম হয়েছে যে এরকম কেউ হয়তো যদি ছবি তুললো, সে তুলতেই পারে, বা আমি কোনো স্ট্যাচুর সামনে ছবি তুলেছি, আমার মেয়েকে বলেছি তুলে দে, এরকম সেই শিব স্ট্যাচুর সামনে হোক কি যাই হোক, মহাদেবের স্ট্যাচু হোক কি যাই হোক, কিন্তু এখানে আমি পুজো করব, ঠিক আছে? আর আমি পুজো করার সময় না আমি একদম কথা মানে বলি, আমি মানে চেষ্টা করি কথা না বলার, কিন্তু আমার রেগে যাই যখন দেখি পুজোর জোগাড়টা ঠিক মতন হয়নি, বা যেটা আনতে বলেছিলাম আনিনি, তখন একটু রাগ হয়, তখন হয়তো বলি এটা তুমি আনোনি, এটা তুমি আনোনি, এইটুকুই। কিন্তু নর্মালি অন্য চিন্তা আমার ঘোরে না মাথায়। সেদিনকে হলো কি, আমি পুজো করব, তো অনেকক্ষণ ধরে ভিডিও হচ্ছে টুকটাক, আমি আসনের যে পাতার যে কাপড় সেগুলো যে ধুয়েছি সেগুলো পাচ্ছি, করছি, সেসব ভিডিও সব হয়েছে। তার আগের দিনে ভিডিও, ফোন পরিষ্কার করেছি, সব যেগুলো বেশিরভাগ ছবি ভিডিও এগুলোকে আমি SD কার্ডে ট্রান্সফার করেছি, ফোন একদম ওকে। তো এবারে ভিডিও করছি, ভিডিও হচ্ছে, এবারে আমি মহাদেবকে সাজাচ্ছি, ঠিক আছে? সেদিনকে আমার গাছে ফুল ফুটেছিল, তো ওই গেরুয়া যে জবাটা ফুটেছিল, তো সেটা মহাদেবকে অর্পণ করবো। এমনি বাইরে থেকে ফুল বেলপাতা সব এসছে, অর্পণ করবো। আমি সাজাচ্ছি, সারানোর সময় আমি ঘাড় ঘুরিয়ে দেখেছি ক্যামেরাটা এরকম ফেসে ছিল, আমার ঠিক পেছন দিকে ছিল, এরকম ফেস করে আমার পিছন থেকে ক্যামেরাটা ঘুরেছে, চলছে। সাজাতে যখন সাজানো হয়ে গেছে, ঘুরে দেখছে ক্যামেরাটা বন্ধ, ভিডিওটা হচ্ছে না। আমি তখন চালিয়ে নিয়ে দেখলাম যে ঠিক যেখানে সাজানোটা শুরু করেছে, আমি ঘাড় ঘুরিয়ে দেখেছি ওইখানেই, মানে ঘাড় ঘোরানোর পরেই ভিডিওটা থেমে গেছে। আমার মনটা খারাপ হলো, আরে করলাম, সাজালাম, সেটা যে ভিডিও উঠলো না, আর তো সাজাতে পারবো না, তো ভিডিও উঠলো না। আমি তখন ঠিক আছে, এই জায়গাটা না হয় আমি একটা স্টিল ফটো দিয়ে দেবো সাজানোর, তারপরে আমি আবার ভিডিও চালালাম। এইবারে আমি যে সূর্য প্রণাম দিয়ে আমি সূর্যদেবকে জল অর্পণ করা থেকে আবার পুজো শুরু করি। তো আমি যখন জল অর্পণ করছি সূর্যদেবকে, সেটা যখন করতে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও। তারপরে আমি মনটা অস্থির হয়ে গেল। আমি সূর্যদেবকে জল প্রদান করে আমি মহাদেবের পুজোয় লাগবো। এবার পুজোয় তখন আমি ভাবলাম কি, তখন আমার মনের মধ্যে হলো কি যে না, আমি আর ভাল লাগছে না আমার আর, মনটা অস্থির হয়ে গেল। তো বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি খেয়াল করছি, সাজানোর আগে যে আমি মহাদেবের যে রাজ্যাভিষেক করেছি, মানে যে অভিষেক তোমরা জানো যেটা হয়, সেটা হচ্ছে যে ঘি, চন্দন, মধু, টক দই এইসব দিয়ে যে মহাদেবকে স্নান করানো, গঙ্গা জলে দুধ মিশিয়ে যে স্নান করানো, বা সিদ্ধি পাতা অর্পণ করা, কর্পূর অর্পণ করা, এইসব যে করা, সেগুলোর মধ্যে আমি দুটো জিনিস বাদ দিয়ে দিয়েছি, তিনটে জিনিস বাদ চলে গেছে। একটা হচ্ছে টক দই দিয়ে অর্পণ করিনি, একটা হচ্ছে আমি দুধ মেশাইনি গঙ্গা জলে, যা আমার কখনো হয়নি, আর আরেকটা হচ্ছে আমি সিদ্ধি পাতাও আমি দিইনি। কর্পূর আমি পরেও দিতে পারি, তখন আমি চাল অর্পণ করি, তখন আমি কর্পূরটা আমি দেব, তো সেটা আমার হয়নি।
তো ঠিক আছে, আমার মধ্যে যেহেতু শুভ অশুভ ব্যাপারটা প্লে করে না, বা আমি এরকম ভাবি না যে এটা হলে ঠাকুর আমার উপর রাগ করবে, এটা হলেই হবে, এটা আমার মনের মধ্যে কখনো হয় না। তো যার জন্য আমার সে কোনো রকম মনের মধ্যে সেই জিনিসটা হয় না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, একদিন করতে গেছে, এরপর তখনই ভাবছি যে কেন ভিডিওটা না করলেই হয়তো ভালো হতো, এটুকুই ভাবলাম, যে ভুলে গেলাম, কেন মনটা ডাইভার্ট হচ্ছে বারবার। তো আমি করিনি, করে টোরে আমি পুজো টুজো হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এবার ঘরে এসে আমি করছি, সন্ধ্যে 4টের মধ্যে সব মিটে গেছে। এইবারে ঘরে এসে আমি শুয়ে আছি, 4টের পর থেকে একটু শুয়েছি, টায়ার্ড লাগছে, শরীরটা খারাপ হব হব করছে, তো যার জন্য শরীরটা একটু খারাপ লাগছে। তখন আমি করলাম, ভাবলাম ঠিক আছে বিকেলে সন্ধ্যেবাতিটা দিয়ে নেবো, সন্ধ্যেবেলা তাহলেই হয়ে যাবে। সন্ধ্যে হবার মুখে হঠাৎ আমার মনটা উজাগান হয়ে উঠল যে পুজো করব। আর পুজো করার সময় না আমার একটা ভীষণ আবেগ আসে, যেটা আমার সকালের পুজোয় আসেনি। ঠিক আছে, তো আমার এক ফেসবুকের এক বোন, যে আমাকে জীবনে কখনো চোখে দেখেনি, তো সে একদিনকে আমাকে বলেছে যে দিদিয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবে? কি বল? তখন বলছে, তুমি কি পুজো দিতে ঠাকুর ঘরে পুজো যখন দাও তখন কি তুমি কাঁদো? আমি না অবাক হয়ে গেছি। সত্যি তো, আমি যখন মহাদেবের পুজো করি তখন তো আমার বেশিরভাগ সময় আমার চোখের জল তো বাদ মানে না। সেটা কোনো দুঃখ থেকে করি তা কিন্তু না, প্রচন্ড ভালোবাসা থেকে, প্রচন্ড ভালোবাসা থেকে। মানে তাকে আমি সামান্য কিছু আমার মানে আমার ভক্তি, আমার ভালোবাসা, আমার যা কিছু পূজার আয়োজন, যা কিছু অর্পণ করছি, আমি অনুভব করি তিনি গ্রহণ করছেন। হ্যাঁ, তো এবারে তো সেটা আমার তখন হয়, এখন যেরকম বলছি আমার প্রচন্ড ইমোশনাল লাগছে, তো সেটা আমার হয়। তো এবারে তো আমি শুধু সেটার মধ্যে ঢুকে যাই বলে সে জিনিসটা হয়তো আমি আরো ফিল করি। তো হওয়াতে কি হলো, আমি তো তখন আমি অবাক হয়েছিলাম যে ও করে বুঝলো, তো তুই কি করে বুঝলি? কি জানি দিদিয়া, আমার মনে হলো তোমাকে দেখে। মানে খুব আমি মানে এটা আমি জানি, এটা আমার অবাক হওয়ার কিছু নয়, কিন্তু আমি বুঝতে পারি যে আমি আমার সম্বন্ধে কিন্তু কেউ কখনো কোনো মানে আমি যা করি সেটা মানুষের বুঝে যায়, মানে যারা আমাকে ভালোবেসে ফেলে, মানে যারা আমাকে ভালোবাসে, তাদের অনুভব শক্তি দিয়ে তারা আমাকে বারবার ছুঁয়ে গেছে। তো ওটাই আর কি। তো তারপরে আমি সন্ধেবেলা চলে গেলাম, যেটা বলছিলাম, সন্ধেবেলা চলে গেলাম পুজোর ঘরে। তো আমি নতুন করে আবার আমি প্রথমে ভেবেছিলাম যখন উঠে আমি পুজোয় যাব তখন আমি ভেবেছিলাম যে টক দই আর গঙ্গা জলের সঙ্গে দুধ মেশানো, ওটা যেটা বাকি ছিল ওইটাই করব, বাকিটা তো ওবেলা হয়ে গেছে। আর তার সঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করব, মানে মহাদেব শিবলিঙ্গে। প্রসাদে তো দিয়েছি, মানে ভোগে তো পাশে দিয়েছি, তো ওখানে অর্পণ। এতে যাওয়ার পরে ঠাকুর ঘরে ঢুকে আমার মনের মধ্যে আপনা থেকে গেল, না আমি শুরু থেকে করবো পুরোটা। বিশ্বাস করবে না তোমরা, আমি শুরু থেকে করছি, যখন শুরু করেছি না, এক সেকেন্ড আগেও আমার সেই আবেগটা, সেই অনুভূতিটা, সেই এটা ছিল না। এক সেকেন্ড আগেও আমার অসম্ভব একটা খুশি হচ্ছে, আর আমার ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, আর হাসছি, আমি চোখ দিয়ে জল পড়ছে আর আমি হাসছি। ঠিক আছে, আমি হাসছি, আর আমার যে কি আনন্দ হচ্ছে করতে ওই সময়, মানে সব কিছু মহাদেবকে যে আমি সাজাচ্ছি, করছি, আর আমি ফিল করছি যে এটা এবার ঠিকঠাক পৌঁছচ্ছে মহাদেবের কাছে, মানে মহাদেব যেন অপেক্ষা করেছিলেন যে আমাকে মানে আমার এই পুজোটুকু, এই নিবেদনটুকুর জন্য। আর তিনি আমাকে একটা শিক্ষা দিলেন যে যখন আমার কাছে তুই আসবি তখন শুধু আমারই হয়ে আয়, আর কোনো কিছু মাথায় কখনো আনিস না। যেখানে যাই তোর ইচ্ছা হোক কি যাই হোক, কোনো কিছু
দেখানোর দরকার নেই কাউকে। তোর সাথে আমার এইটুকু যে সময়টা সেটা শুধু তোর আর আমারই থাক, এইটা যেন আমি সেদিন ভীষণভাবে ফিল করেছি। আর ভীষণভাবে ফিল করে আমি মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমাকে তুমি ক্ষমা করে দাও, এই ভুল আর আমি কখনো করবো না। যখন তোমার কাছে আসবো এতদিন যেমন তোমার তোমার তোমারই তো আমি, আর তোমার কাছে যখন আসবো তখন শুধু তুমি আর আমি, আর সেখানে আর কিছু থাকতে পারে না। তো যাই হোক, তো তোমাদের তো যাই হোক, তো সেই দিন এটা হওয়ার পরে আমি আরেকটা জিনিস অনুভব করলাম যে আমরা শুধু ঈশ্বরের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই তা নয়, ঈশ্বরও কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের একাগ্রতা, আমাদের তার প্রতি আমাদের সম্পূর্ণ আত্মনিবেদন, এইটা পাওয়ার জন্য কিন্তু তিনিও অপেক্ষা করে থাকেন। তারও কিন্তু ভীষণ ভীষণ একটা এইটুকুই তার একটা চাহিদা থাকে যে আমাকে শুধু ভালোবাসাটুকু দাও, আমার শুধু ভালোবাসাটুকু দাও। তো আমি সেই দিনও ভীষণ ব্লেসড ফিল করেছি যে তিনি আমায় পথ দেখিয়েছেন। ওই যে কথাটা আছে না, যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। খুব সত্যি, আমাদের জন্যই তিনি নিচে নেমে আসেন। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, আর তোমাদের জন্য আমার অনেক প্রার্থনা আমার ভোলেনাথের কাছে আমার রইল। তাহলে আজকের মতো আসি।